গুড মর্নিং এভরিওয়ান, আমি ঝুমা আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 10:30। আজকে আমার মামার মেয়ে বাড়ি চলে যাচ্ছে আর ওকে রাখতে যাচ্ছে আমার মা। ও এসেছিল রবিবারে, দুদিন আমাদের বাড়িতে থাকলো আর আজকেও বাড়ি ফিরে যাচ্ছে। কদিন ধরে তো মালদায় প্রচন্ড ঠান্ডা পড়ছে আর মাকে সেই জন্য বললাম যে চাদর নিয়ে যাও, না হয় গাড়িতে ঠান্ডা লাগবে। তো মা এই চাদরটা নতুনই কিনেছে, তাই বললাম যে এই চাদরটাই পরে যাও, ভালো লাগবে দেখতে। যাই হোক, মা আর বোন চলে গেছে, তারপরে আমি চলে গিয়েছিলাম দোকানে একটা সার্ফ নিতে। আর দোকানে গিয়ে এই যে মহারাজের কিছু না কিছু নিতেই হবে, একটা কেক নিল। মা মামাবাড়ি যাওয়ার আগেই রান্না করে গেছে, তাই ভাবলাম যে তেমন তো ঝামেলা নেই রান্না বান্নার, তাই কাপড়গুলোই কেচে নিই। আর বিশেষ করে অভির অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোই কাচলাম। এই শীতকালে যতক্ষণ রোদ থাকে ততক্ষণ মনে হয় যেন ছাদেই থাকি, তাই আমরা দুজনেই আবার স্নান করে লাঞ্চ করে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে মোবাইলটা হাতে পেয়েছে, দেখো যা পারছে তাই ভিডিও করছে। সামনের বাড়ির বাচ্চাটার সাথে গল্প করছিল আর তার ভিডিও করে নিয়েছে। মা যেহেতু বাড়িতে নেই, তাই আমি ওকে একা কি করে রেখে আসবো, তাই পড়াতে এসেছিলাম যখন ওকেও সাথে করে নিয়ে এসেছিলাম। আর এদের দুটার কাণ্ড দেখো, পড়বে কি, পড়া বাদ দিয়ে যা তা শুরু করে দিয়েছে। তো যাই হোক, তারপরে পড়িয়ে বেরালাম, বেরিয়ে চলে গেছিলাম একটু বাজারে। মা ফোন করে বলেছিল ভাপা পিঠা নিয়ে আসতে, এর মধ্যে মাও বাড়িতে চলে এসেছে। তো ভাপা পিঠা নিয়ে আসলাম, এসে আমরা সবাই মিলে ভাপা পিঠা খেলাম। তারপর অভিকে পড়তে বসিয়েছিলাম, আর পড়তে বসলেই তো ওর গায়ে জ্বর আসে। মনে হয় যেন পড়াশোনাটাই পৃথিবীর সব থেকে কঠিন কাজ। পড়তে বসালে আমাকে এত জ্বালাতন করে যে মাঝে মাঝে একটু বকাও দিতে হয়, কিন্তু আবার ভাবি যে আমিও তো ওর মতো একদিন ছোট ছিলাম, আমিও না জানি ওর মতো কত দুষ্টুমি করেছি পড়াশোনা করার সময়, আর আমার মাকে আমার জ্বালাতন সহ্য করতে হয়েছে। তাই আবার ওকে আমি বুঝিয়ে পড়ানোর চেষ্টা করি।